চলো পড়ো। Some are made for a maiden's wrist. সাম কিছু চুড়ি কাদের জন্য বানানো? ফর আ মেইডেন্স রিস্ট। মেইডেন মানে কি, কে বলতে পারবে? মেইডেন মানে চাকরানি, মেড মানে চাকরানি, মেড সার্ভেন্ট। আর মেইডেন, মেইডেন মানে অবিবাহিত মেয়ে, আনম্যারিড লেডি, আনম্যারিড গার্ল, মেইডেন। আরেকটাও হয়, যদি আমি বলি ইট ওয়াজ হিজ মেইডেন ভয়েজ, তখন কি মেয়ে ভয়েজ? প্রথম। তো মেইডেন মানে কি ফার্স্টও হয়। আনসিনে আমরা অনেকবারই পেয়েছি এই শব্দটা মেইডেন। মেইডেন মানে ফার্স্ট, প্রথম। আবার এখানে মেইডেন মানে হচ্ছে অবিবাহিত মেয়ে। তো কিছু চুড়ি অবিবাহিত মেয়েদের, রিস্ট মানে কি কবজি, হাতে পরার জন্য, মানে এগুলো বলছে যে তোমাদের সবার জন্য আমার কাছে রয়েছে, ঠিক আছে। সাম আর মিট ফর আ মেইডেন্স রিস্ট, দেন সিলভার, Silver and blue as the mountain mist. সিলভার অ্যান্ড ব্লু। আচ্ছা, এই মাউন্টেন চেইন কভার্ড উইথ মিস্ট, কভার্ড উইথ মিস্ট, এটা আমরা কোথায় পড়েছি বলো তো? ক্লাস 9-এ পড়েছি। বলো বলো রিয়াঙ্কা, বলো, ভুলে যাচ্ছ কেন? বলো, পারবে? মাইল্ড দা কি ছিল বলো? মাইল্ড দা মিস্ট আপন দা, মাইল্ড দা মিস্ট আপন দা হিল। কার লেখা ছিল? এমিলি জেন ব্রন্টি, তাই তো? তো সেখানে ছিল না যে মাউন্টেন চেইন যখন দূর থেকে কবি দেখছেন, সেটার ওপরে কি আছে? কুয়াশা লেগে আছে, এবং সেটা কি? ব্লু মিস্ট, মাইল্ড মিস্ট, ব্লু মিস্ট। তাহলে কি এই নীল, রূপলি এবং নীল রং তুমি পাবে অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, মানে কি পর্বতের কুয়াশা যেমন থাকে সেরকম তুমি পাবে, সেরকম রঙের চুড়ি তুমি পাবে। সেটা কাদের জন্য? মেয়েদের জন্য। তারপর পড়ো। Some are flushed like the birds that dream. এইটা কিন্তু একসাথে পরের লাইনটা নিয়ে বলতে হবে। Some are flushed like the birds that dream on the tranquil brow of woodland stream. Some are flushed, কিছু চুড়ি আছে ফ্লাশ, ফ্লাশড মানে হচ্ছে রক্তিম লাল, ক্রিমসন, CRIMSON লিখে নিতে পারো, পেয়ে যাবে, সব ওয়ার্ড মিনিং পেয়ে যাবে। ফ্লাশড মানে কি? ক্রিমসন, কিছু কি উজ্জ্বল লাল রঙের, লাইক দ্য বার্ডস, বার্ড মানে কি বলো? ফুলের কুড়ি। বার্ডস দ্যাট ড্রিম, যেটা কিনা স্বপ্ন দেখে। কিসের স্বপ্ন দেখে? অন দ্য ট্রাঙ্কুইল, ট্রাঙ্কুইল আমরা পড়েছি ওয়েস্টমিনস্টার ব্রিজে, সিরিন, শান্ত, কাম, সিরিন ব্রো অফ উডল্যান্ড স্ট্রিম, মানে জঙ্গলের মধ্যে দিয়ে একটা শান্ত ছোট্ট নদী বয়ে যাচ্ছে, তার পাশে সেই মেয়েটি বসে, সেই ইনোসেন্ট গার্লদের কথা বলা হয়েছে যারা কিনা এখনো বাস্তব হার্শ লাইফ থেকে অনেকটা দূরে। সে স্বপ্নময় জীবন, মানে একটা মেয়ে কিসের স্বপ্ন দেখছে? তোমরা অবশ্যই চাকরির স্বপ্ন দেখছো, কিন্তু এখানে কবি যেই সময়টা লেখাচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন যে মেয়েরা দে আর ড্রিমিং ফর দেয়ার হাজব্যান্ডস, ফর আ বেটার লাইফ। তারা ভাবে যে বিয়ে করলে হয়তো তাদের খুব সুন্দর একটা সংসার হবে। তো সে বসে ওই ছোট নদীর ধারে যেন ভাবছে যে, হাসিস না, তো শান্ত নদীর ধারে বসে ভাবছে তাদের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? যে লাইক দ্য বার্ডস, সেই ফুলগুলো, সেই কুড়িগুলো যেগুলো যেন ফুটতে চলেছে সবে, মানে নারী হয়ে ওঠার কথা বলেছে, ঠিক আছে। তাহলে এই যে দুটো লাইন দেখো বলছে যে সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। এটা একটা ছবি, আমরা বর্ণনা পাচ্ছি না যে ছোট্ট জঙ্গলের মধ্যে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, তার পাশে লাল লাল রঙের সব কুড়ি, যেগুলো কিছু ফুটেছে, আধো ফোটা অবস্থায় আছে, ফুটতে চলেছে, একটা ছবি পাচ্ছি। তো এই ধরনের যখন কবিতায় শব্দের মাধ্যমে, শব্দগুচ্ছের মাধ্যমে একটা পিকচার
মাইন্ড পিকচার তুলে ধরে। আমরা যখন কথা বলি আমরা কি করে, হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড। একটা ধরো কেউ গল্প করছে, জানিস তো আমার আজকে আসতে খুব দেরি হয়ে গেছিল, বাসটা এত লেট করলো, এত ভিড়, তার মধ্যে এত একটা পিক পকেটার উঠেছিল, সে আমার করে নিচ্ছে। এই যে আমি বলছি, আমরা কি মনের পেছনে, আমরা কথার পেছনে আমরা একটা সিন ক্রিয়েট করি না, ছবিটা, সেটা থেকেই তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়, তাই না? তো কবি যখন নিজের শব্দের মধ্যে দিয়ে এরকম একটা দৃশ্যপট আমাদের সামনে তুলে ধরে, তাকে বলা হয় ইমেজারি। তাহলে এখানে যে ফিগার অফ স্পিচ আছে, লেখো ইমেজারি, IMAGERY। ইমেজ মানে ছবি, ইমেজ থেকে ইমেজারি। বোঝাতে পেরেছি? পড়ো। Some are aglow with the bloom that cleaves to সাম আর aglow মানেও কিন্তু স্পার্কলিং, চকচকে। কারণ কি, সূর্যের আলো এসে পড়ছে, কাঁচের চুড়ি এমনি ঝলমলে হয়। aglow with WTH, ওটা কিন্তু উইথ হবে, with the bloom that cleaves মানে সংযুক্ত হয়, একত্রিত হয়, to the limpid glory, limpid মানেও ব্রাইট, glory of newborn leaves। কিছু কিছু চুড়ি কাদের জন্য? যেমন সদ্য কচি পাতার মতন যারা ফুটেছে তাদের জন্য, মানে অল্প বয়সী মেয়েদের জন্য, যাদের কবি তুলনা করেছেন কাদের সাথে? নিউবর্ন লিভস, নিউবর্ন সদ্য জন্মানো কচি পাতা বা সেই কচি পাতা রঙের চুড়ি তাদের জন্য রয়েছে। ঠিক আছে, তো আমরা আজকে পড়লাম মোট কত? 6-6-12 লাইন, তাই তো? 6-6-12 লাইন পড়েছি। নেক্সট ডেতে এটা 24 লাইনসের কবিতা। নেক্সট পার্টে আমরা বাকি যে 12 লাইন সেটা আমরা কভার করব। তো এর থেকে যা যা, যদি তোমাদের কোনো কোয়েরিজ থেকে থাকে, যদি কোনো ইনকংগ্রুইটিস থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। এবং তোমাদেরও পড়া রইল, যা যা পড়ালাম ওয়ার্ড মিনিং সব তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। থ্যাংক ইউ আজকের জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।